বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে সরস্বতী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ক্লাবের বাণীর অর্চনা ২০২৬-এর সরস্বতী পূজা। ২৬-এর ভাবনা ২৫-এ চমক থাকছে ২৬-এ। ২৯ ডিসেম্বর সোমবার রাতে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে সরস্বতী পূজার খুঁটি পূজা আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করা হল। পূজা উদ্যোক্তা রাকেশ দাস সৌমিক বোস বলেন, গত বছরে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ। সেই থিমের ওপরে বেস করে আমাদের এবছরের সরস্বতী পূজার ভাবনা। তবে গত বছরে আমরা করেছিলাম ১১১ ফুটের সরস্বতী, যা নজর কেড়েছিল গোটা দেশ জুড়ে। এবছরেও খুবই একটা স্পেশাল জিনিস থাকবে, যেটা আমরা ১ তারিখ পেজে শেয়ার করব। গত বছরের থেকেও এবছরে আরও বড় চমক থাকবে, এটা নিয়ে আমরা আশাবাদী। সরস্বতী পূজার শুভ উদ্বোধন হতে চলেছে ২১শে জানুয়ারি, রয়েছে বড় চমক। আমরা এটাই বার্তা দিতে চাই, আগের বছর আমরা একটা বড়ভাবে শুরু করেছিলাম একটা বড় পুজো দিয়ে। তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা। এবছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ, কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে, যেটা আপনারা ১ তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে জানতে পারবেন। ১ তারিখে আমরা আমাদের থিমের নাম থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি। এই বছর কি গিনিস বুকে বা লিমকা বুকে নাম চলে দিচ্ছে? না, এবছর গিনিস বুকের ব্যাপার নেই, কিন্তু এবছরের থিমটা একটু আলাদা, সেটা আপনারা ১ তারিখে জানতে পারবেন অনেকটা। পৌরপিতা গোপাল সাহাকে কাছে পেয়ে তোমাদের কতটা সহযোগিতা এই ধরনের একটা পুজো তোমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছো, কি বলবো? গোপাল সাহা দাদা যদি না থাকতো হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে, হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত বড়ভাবে আমরা এটাকে করতে পারি। তো ওনাকে পেয়ে তো সত্যি কথাই যে আমরা খুব গ্ল্যাড, যে আমরা ওনাকে পেয়েছি। উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে, যে এবছরের থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ। সেই থিমের উপরেই বেস করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা। তবে আগের বছর যা আমরা করেছিলাম ১১১ ফুটের সরস্বতী, এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে, যেটা আমরা ১ তারিখ পেজে শেয়ার করব। আগের বছরের থেকেও এবছর আরও বেশি চমক থাকবে আমাদের পুজো, সেটা নিয়ে আমরা আশাবাদী। পুজোতে তো আরও বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কথাও অ্যানাউন্স করা হয়েছিল। হ্যাঁ, যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে, এলাকার মহিলাদের যারা হাতের কোনো কাজ করে, হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে চায়, তাদেরকে আমরা দোকান করে দেবো মেলার ওখানে। তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো। যারা যারা এলাকার মানুষজন রয়েছে, যারা মহিলারা রয়েছে, তারা যদি কিছু বিক্রি করতে চায়, আমরা স্টল বানিয়ে দেবো। তারা এসে ওই স্টলে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে। অনেক স্টুডেন্টদেরকে বই, হ্যাঁ, ওইটা তো আমাদের থাকবেই। কতগুলো স্টুডেন্টদেরকে এই মুহূর্তে আমরা সেইটা এক্ষুনি বলতে পারছি না, কারণ এটা দেখতে হবে যে মহেশতলা কতগুলো স্কুল রয়েছে, সেই অ্যাকাউন্টিংগুলো করার পরে আমরা ডিসাইড নেবো যে কতজন বাচ্চাকে আমরা ওই ব্যাগ, পেন্সিল বক্স, সেগুলো কি আগে থেকে আপনাদের নাম লেখাতে হবে, রেজিস্টার? হ্যাঁ, অবশ্যই স্কুলে আমাদের ফর্ম যাবে, স্কুলে সেই ফর্ম থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, আমরা সেখান থেকে তাদেরকে পুজোর এক প্রাঙ্গণে ডেকে ওটা আমরা। পুজোর উদ্বোধন কবে হবে? পুজোর উদ্বোধন আমাদের হচ্ছে ২১ তারিখে, ২১শে জানুয়ারি। কারা কারা উপস্থিত থাকতে পারে সেটা এক্ষুনি আমরা রিভিল করছি না, তবে আগের বছর যেরকম তারকাদের একটা সম্ভার ছিল, এবছর কিছু এরকম থাকবে, বিশেষ কোনো অতিথি নিশ্চয়ই আসবে। তাই সেটা আমরা পরে জানিয়ে দেবো যে কারা আসছে উদ্বোধন।